নমস্কার বন্ধুরা, বানিস ভ্লগ অ্যান্ড মেথডে সবাইকে স্বাগত জানাই। এখন চলছে গ্রীষ্মকাল, আর এই গ্রীষ্মের প্রচণ্ড রৌদ্রের মাঝে যদি খাওয়া যায় আইসক্রিম, তো বড় ছোট সকলেরই প্রাণ জুড়িয়ে যায়। আর সেটা যদি হয় ক্রিমি স্ট্রাকচারওয়ালা বাটারস্কচ আইসক্রিম, তাহলে তো আর কথাই নেই। আর এই বাটারস্কচ আইসক্রিম খুব সহজে বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাটারস্কচ আইসক্রিম। প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে হুইপ ক্রিম। আমি এখানে ট্রোপোলাইটের 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম ব্যবহার করেছি। এবার আমি ক্রিমটাকে কিছুক্ষণ ইলেকট্রিক বিটারের সাহায্যে ফেটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে কনডেন্স মিল্ক। এবার আবারও ক্রিমটাকে ভালো করে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 থেকে 3 ফোঁটা বাটারস্কচ এসেন্স, আর দিয়ে দেব কিছুটা ইয়েলো ফুড কালার। এবার এই সব কিছুকে আবারও কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নেব। দেখুন ক্রিমটা আমার এখানে ফেটানো হয়ে গেছে এবং ক্রিমটার কালারও কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে বাটারস্কচ ক্রাশ। এবার স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে ক্রাশটাকে ক্রিমের মধ্যে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ক্রাশটাকে ক্রিমের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছু বাদাম। বাদামগুলোকে আমি চিনির ক্যারামেল করে তার সাথে দিয়ে পাক করে মন্ড করে ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কাজু ও পেস্তা ভেঙে নিয়ে এর মধ্যে দিতে পারেন। এবার আমি ভেঙে রাখা বাদামগুলোকে এর মধ্যে দিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এখানে নিয়ে নিলাম একটা অ্যালুমিনিয়াম ফয়েল। তৈরি করা ক্রিমটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ক্রিমটাকে দিয়ে এবার স্প্যাচুলার সাহায্যে এইভাবে টেনে টেনে উপরের দিকটা সমান করে নেব। এবার উপর থেকে ছড়িয়ে দেব ভেঙে রাখা বাদাম। দেখুন আইসক্রিমের বেসটা আমি এইভাবেই তৈরি করে নিলাম। এবার আমি এটাকে ফ্রিজের মধ্যে 8 থেকে 9 ঘন্টা রেখে সেট করে নেব। ফিরে এলাম 8 ঘন্টা পর। দেখুন আইসক্রিমটা কতটা সুন্দরভাবে বসে গেছে। সবার বাড়িতে যেহেতু আইসক্রিম কাটার থাকে না, তাই এইরকম একটা গোল শেপের চামচ নিয়ে আস্তে আস্তে টেনে তুললে কিন্তু আইসক্রিমটা সুন্দরভাবে রাউন্ড শেপে চলে আসবে। দেখুন এইভাবে। এবার আমি একটা কাঁচের বাটির মধ্যে আইসক্রিমটাকে নিয়ে নিলাম। এইভাবে আরও 2টো শেপ আমি এখানে তৈরি করে নেব। এইভাবে আমি আপনাদের বাটারস্কচ আইসক্রিমের সম্পূর্ণ রেসিপিটা করে দেখালাম। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। এই গরমে আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখতে যেমন সুন্দর তেমন খেতেও অসাধারণ টেস্টের এই বাটারস্কচ আইসক্রিম। আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো আবারও এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।